মুসনাদে আহমদ বাংলাদেশ ইসলামিক সেন্টার ৩ নম্বর হাদিস অধ্যায় মুসনাদে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বারা ইবন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হজরত আবু বক্কর আজিবের কাছ থেকে ১৩ দিরহাম দিয়ে একটি জিন অর্থাৎ উট বা ঘোড়ার পিঠে বসার কাঠ নির্মিত আসন কিনলেন। অতপর আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বারাকে আদেশ দাও সে যেন জিনটি আমার বাড়িতে পৌঁছিয়ে দেয়। আজিব বললেন, না, আপনি যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মদিনা অভিমুখে হিজরত করতে বের হয়েছিলেন, তখনকার ঘটনার বিস্তারিত বিবরণ আমাকে না বলা পর্যন্ত আমি বারাকে জিন পৌঁছে দিতে আদেশ দেব না। তখন আবু বক্কর নিম্নরূপ বিবরণ দিলেন, আমরা রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলাম। পুরো এক দিন ও এক রাত বাহক জন্তুটিকে দ্রুত গতিতে চালাতে লাগলাম। যখন দুপুর হল, চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম কোথাও একটু ছায়া পাওয়া যায় কিনা যার নিচে আমরা আশ্রয় নিতে পারি। একটু পরে একটা ছোট পাহাড় দেখেই সেদিকে ছুটে গেলাম। দেখলাম তার ছায়ার কিছু অংশ অবশিষ্ট আছে, তাই আমি সেই ছায়াটুকুতেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের ব্যবস্থা করলাম এবং একটি পশুর চামড়া তাকে বিছিয়ে দিলাম। তারপর আমি বললাম, ইয়া রসূল আল্লাহ, আপনি এখানে শুয়ে পড়ুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। এরপর আমি বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম আমাদের তালাশ করছে এমন কাউকে দেখা যায় কিনা। সহসা দেখলাম আমার কাছেই একজন রাখাল। আমি জিজ্ঞেস করলাম, হে কিশোর, তুমি কার মেষপাল চড়াও? সে বলল, কুরাইশের এক ব্যক্তির। সে ওই ব্যক্তির নাম বলল এবং আমি তাকে চিনলাম। আমি বললাম, তোমার মেষপালে কি দুধ আছে? সে বলল, আছে। আমি বললাম, তুমি কি আমার জন্য একটু দুধ দুয়ে দেবে? সে বলল, দেব। অতঃপর আমি তাকে একটা ছাগল বাঁধতে আদেশ দিলে সে একটা ছাগল বাঁধল। তারপর আমি তার স্তন থেকে ধুলো মুছতে আদেশ দিলে সে তা মুছে ফেলল। তারপর আমি বললাম, তোমার 2 হাতের তালুর ধুলো মুছে ফেলো। সে মুছে ফেলল। আমার কাছে একটা পাত্র ছিল যার মুখ ন্যাকড়া দিয়ে ঢাকা ছিল। রাখাল আমার জন্য বেশ খানিকটা দুধ দোহালো। অতঃপর আমি পেয়ালায় পানি ঢেলে তার তলা ঠান্ডা করলাম। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম এবং তাকে জাগ্রত অবস্থায় পেলাম। বললাম, ইয়া রসূলাল্লাহ, দুধ পান করুন। তিনি পান করলেন এবং তা দেখে আমি তৃপ্তি বোধ করলাম। তারপর বললাম, এখন কি রওনা হবার সময় হয়েছে? অতঃপর আমরা রওনা হলাম। তখনও কুরাইশের লোকেরা আমাদের তালাশ করছিল। তাদের মধ্য থেকে একজন ঘোড়াসওয়ার সুরাকা ইবনে মালেক আমাদেরকে দেখে ফেলল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, ওই যে একজন সন্ধানকারী আমাদের সন্ধান পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুরাকা আমাদের দিকে আরও এগিয়ে এলো এবং এত কাছে এলো যে আমাদের ও তার মধ্যে 1, 2 বা 3টে বর্ষার ব্যবধান ছিল। আমি আবার বললাম, ইয়া রাসূলাল্লাহ, এই যে সন্ধানকারীরা আমাদের সন্ধান পেয়ে গেছে। আমি কেঁদে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার বিরুদ্ধে এই বলে বদদেয়া করলেন, আল্লাহুম্মা ইকফিনাহু বিমা শি'তা, অর্থাৎ, হে আল্লাহ, তুমি যেভাবে চাও ওকে প্রতিহত করতে যথেষ্ট হয়ে যাও। সঙ্গে সঙ্গে তার ঘোড়ার পাগুলো কঠিন মাটিতে তার পেট পর্যন্ত দেবে গেল। সুরাকা তার পিঠের ওপর থেকে লাফ দিয়ে নেমে পড়ল। অতঃপর সে বলল, হে মোহাম্মদ, আমি বুঝেছি এটা তোমার কাজ, সুতরাং তুমি আল্লাহর কাছে দুয়া করো যেন আমি যে দুর্দশায় পতিত হয়েছি তা থেকে তিনি আমাকে নিষ্কৃতি দেন। আল্লাহর কসম, আমার পেছনে অন্য যারা তোমার অনুসন্ধান করছে তাদের কাউকে আমি তোমাদের খবর জানাবো না। এই যে আমার তীর ধনুক, এখান থেকে একটা তীর নিয়ে নাও। তুমি অমুক জায়গা দিয়ে যাওয়ার সময় আমার উট ও মেষপাল পাবে, সেখান থেকে যে কটা দরকার নিয়ে নিও। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগুলোর আমার প্রয়োজন নেই। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য দুয়া করলেন। সে স্বাভাবিক অবস্থায় ফিরে পেল এবং তার দলবলের কাছে ফিরে গেল। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। আমিও তার সাথে চলতে লাগলাম। অবশেষে মদিনায় পৌঁছলাম। মদিনাবাসী রাস্তায় নেমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাল।
রাস্তায় শিশু কিশোররা প্রবল ভিড় জমিয়ে ধ্বনি তুলল, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ এসেছেন, মুহাম্মদ এসেছেন। এরপর মদিনাবাসী প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল, কে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাতটা আব্দুল মুত্তালিবের মামাবাড়ি বনু নাজ্জারদের বাড়িতে কাটিয়ে তাদেরকে সম্মানিত করব। পরদিন সকালে যেদিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন সেদিকে রওনা হলেন। বারা বিন আজিব বলেন, আমাদের কাছে প্রথম হিজরত করে যিনি এলেন তিনি ছিলেন বনু আব্দুদ্দারের মুসাব বিন উমায়ের, তারপর বনু ফিহরের অন্ধ উম্মে মাকতুম, তারপর ২০ জন আরোহী সহ ওমর ইবনুল খাত্তাব। আমরা ওমরকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তিনি বললেন, তিনি আমার পরে আসছেন। এরপরই রাসূলুল্লাহ ও আবু বক্কর এলেন। তখন আমি কয়েকটা লম্বা সূরা মুখস্থ করে ফেলেছি। বর্ণনাকারী ইসরায়েল বলেছেন, বারা ছিলেন বনু হারেসা নামক আনসার গোত্রের লোক। হাদিসের মান সহিহ।